প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা অর্থ বুঝে বাক্য লিখি অধ্যায়ের আমরা 50 পৃষ্ঠার যে ছকটি রয়েছে আজকে আমরা তোমাদের সেটাই সমাধান করাবো। তো দেখতে পাচ্ছ এখানে বুঝতে চেষ্টা করি নামের যে ছক পূরণটি রয়েছে আজকে আমি তোমাদের সেটাই সমাধান করাবো। তো এর আগে আমি তোমাদের বিভিন্ন ছক পূরণ করে দিয়েছি। চাইলে তোমরা তোমাদের প্রয়োজনীয় সব ভিডিওগুলো দেখে আসতে পারো এই চ্যানেলের ভেতর থেকে। তো চলো যাই, আজকে আমরা এই ছকটি পূরণ করি। তো প্রিয় শিক্ষার্থী, দেখতে পাচ্ছ এখানে তোমাদের সমাধানটি করে দেওয়া হয়েছে। জাস্ট তোমাদের কাজ হচ্ছে তোমরা সুন্দর করে লিখে নেবে। তো দেখতে পাচ্ছ জ্যোতিচিহ্ন কেন ব্যবহার করা হয়। তো দেখতে পাচ্ছ লেখার সময় মনের ভাব যাতে অর্থ অনুযায়ী ভালোভাবে প্রকাশ পায় তাই জ্যোতিচিহ্ন ব্যবহার করা হয়। মুখের ভাষায় জ্যোতিচিহ্ন লাগে না কেন। মুখের ভাষায় জ্যোতিচিহ্ন বাক্যের বিভিন্ন স্থানে আমরা প্রয়োজন অনুযায়ী থামে এবং বাক্য বুঝে কণ্ঠস্বরের ভঙ্গির পরিবর্তন করে, তাই মুখের ভাষায় জ্যোতিচিহ্ন লাগে না। এরপর আমরা দেখতে পাচ্ছি যে লেখার ভাষায় জ্যোতিচিহ্ন কেন দিতে হয়। লেখার ভাষায় বাক্যের সমাপ্তি বোঝার জন্য, বাক্যের বক্তব্য ও ভাব স্পষ্ট করার জন্য জ্যোতিচিহ্ন দিতে হয়। এরপর আমরা দেখতে পাচ্ছি যে বাক্যের শেষে কোন কোন জ্যোতিচিহ্ন বসে। তো আমরা দেখতে পাচ্ছি দাঁড়িয়ে, প্রশ্নবোধক চিহ্ন, বিষয় চিহ্ন। এরপর আমরা দেখতে পাচ্ছি যে বাক্যের ভেতরে কোন কোন জ্যোতিচিহ্ন বসে। এরপর আমরা দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে কমা, সেমিকোলন, কোলন, ড্যাশ, হাইফেন ইত্যাদি। তো এই ছিল আজকের মতো। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।